এই চমৎকার এই সিঁড়িটা, এই সিঁড়ি দিয়ে নেমে আপনারা একদম সোজা সমুদ্রে চলে যাওয়া যায়, যেটাকে বলে হারবার। কতটা স্বচ্ছ দেখেন পানিগুলো, একদম দেখা যাচ্ছে মাছ দৌড়াদৌড়ি করতেছে। এই যে মাছগুলো এখন শান্ত শিষ্ট হয়ে বসে আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি নর্দার্ন সাইপ্রাসের গির্নে শহরের একটি জনপ্রিয় স্থান। এটা বাঙালিদের কাছে কবুতর পার্ক নামে পরিচিত, আর এই দেশে কি বলে সেটা আসলে সঠিক জানাতে পারতেছি না। জায়গাটা খুব চমৎকার। এটা আসলে অ্যাকচুয়ালি পার্ক না, কিন্তু পার্ক হয়ে গেছে এখন। এটা অ্যাকচুয়ালি হচ্ছে যেটা দেখতে পাচ্ছি আমি, সেই অনেক পুরনো কবরস্থান, বসার রয়েছে জায়গা, যেখানে প্রচুর মানুষ হাঁটতে আসে। অটোমানদের আমলে সম্ভবত এই কবরগুলো অটোমানদের আমলে। আমরা একটা সামনে মাজারের মতো দেখতে পাচ্ছি। তো এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা মাজারের মতো করা আছে। তো এইটা হচ্ছে এই যে আমরা একটু দেখি লেখাগুলো কি লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে উসমানলি বালদুগান মাজার লিগি অটোমান বালদুগান জামাতেরি। এইখানে তাহলে এটা বোঝা যাচ্ছে যে এটা অটোমানদের আমলে তৈরি করা এই যে একটা মাজার। এবং এখানে প্রায় কবরই দেখা যাচ্ছে যে কবরগুলো এরকম বাঁধানো অবস্থায় রয়েছে একদম পাথর দিয়ে। এবং কবরে আমরা যদি দেখি এখানের কবরস্থানগুলোতে প্রায় কবরগুলোতে হচ্ছে এরকম গাছ লাগানো রয়েছে কবরের উপরে। আর এটা আসলে এখন পার্কে পরিণত হয়েছে। কবরগুলো অত্যন্ত পুরনো। এই যে দেখুন, এদেশের এই ব্যবস্থাটা ভালো যে জায়গায় জায়গায় হচ্ছে এরকম ময়লা ফেলার জন্য ডাস্টবিন দেওয়া রয়েছে, এবং পায়ে কবরে এরকম সুন্দর করে গাছ লাগানো রয়েছে, আর মানুষজনের বসার জন্য রয়েছে এরকম সুন্দর বসার ব্যবস্থা। তো এটা বর্তমানে আসলে পার্কই বলা চলে, কারণ গরমের কালে এখানে প্রচুর মানুষ থাকে, বাচ্চারাও চলে আসে এখানে, বাবা মা নিয়ে আসে বাচ্চাদেরকে। এই পার্ক থেকে আপনারা চাইলে হেঁটে, একদম সুন্দর রাস্তা রয়েছে, একদম পার্ক থেকে হেঁটে আপনারা যেতে পারবেন আপনারা একদম সমুদ্র পাড়ে। আমরা আপনাদেরকে সমুদ্রে যাওয়ার যে পথটা রয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। আমরা এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি সমুদ্রে। আপনারা এদিকে যারা অবস্থান করতেছেন, যে সমস্ত বাঙালি ভাইরা আছেন, তারা চাইলে আসতে পারেন, ঘুরে যেতে পারেন। অনেকে হয়তো বা চেনেন আমাদের চাইতে বেশি। তো এই হচ্ছে সিঁড়িটাও কিন্তু চমৎকার ওয়েতে। এইগুলোর সিনারিটা অনেক সুন্দর। এই যে দেখুন এই চমৎকার এই সিঁড়িটা, এই সিঁড়ি দিয়ে নেমে আপনারা একদম সোজা সমুদ্রে চলে যাওয়া যায়, যেটাকে বলে হারবার। আমরা অলরেডি যে সিঁড়ি থেকে এই সিঁড়িটা থেকে নেমে সুন্দর, কিন্তু খুবই পরিবেশটা চমৎকার একটা পরিবেশ। এই সিঁড়ি থেকে আমরা নেমে এই রোডে, আপনার এদিক দিয়েও রোড রয়েছে, এই রোডেও আপনারা চাইলে যেতে পারেন সমুদ্র পাড়ে। আর এই রোড দিয়েও আমরা চলে যাচ্ছি, একদম সমুদ্রের কাছে চলে যাব। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু আমি চলে আসছি একদম সমুদ্র পাড়ে। সমুদ্র পাড়টা কিন্তু একদম কাছে থেকেই দেখা যাচ্ছে, খুব সুন্দর সমুদ্র পাড়টা। এবং যেহেতু এটা গরমের সিজন, বিকালবেলার সিনারিগুলো অনেক সুন্দর থাকে, চমৎকার একটা সিনারি। রাত্র হলে আরও জমজমাট হয়ে যাবে এই পরিবেশগুলো, যেহেতু এই যে লাইটগুলো জ্বলতেছে, এই লাইটগুলো আরও জমজমাট হয়ে যাবে। এই ধরনের বড় বড় সুন্দর ট্রলারে করে ঘোরা যায় চাইলেই, মাত্র 100 তেলে হলে। এই নর্দার্ন সাইপ্রাসের সবচেয়ে বিখ্যাত এই জায়গা, এটা হচ্ছে হারবার। এই জায়গাটাকে হারবার বলা হয়, খুবই বিখ্যাত জায়গা। এবং এখান থেকেই হচ্ছে ট্রলারগুলো ছাড়া হয়, যে ট্রলারে চাইলে আপনি সমুদ্র ঘুরতে পারবেন, ভ্রমণ করতে পারবেন। এই হচ্ছে হারবারের পুরো পরিবেশটি। কতটা স্বচ্ছ দেখেন পানিগুলো, একদম দেখা যাচ্ছে মাছ দৌড়াদৌড়ি করতেছে। এই যে মাছগুলো এখন শান্ত শিষ্ট হয়ে বসে আছে। এই যে দেখুন, এই যে দেখেন। তো এরকম আরও সুন্দর কিছু ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন, এবং আমাদেরকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।